আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। কালের কণ্ঠ পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, ডেইলি সান ইংরেজি পত্রিকা এবং অনলাইন মিডিয়া 24 bdnews.com, তারপরে টেলিভিশন চ্যানেল নিউজ 24, এরপরে এরপরে হচ্ছে আরো কয়েকটা মিডিয়া আছে বসুন্ধরা গ্রুপের। তারা একযোগে একটি সংবাদ করেছে কয়েকদিন আগে, আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অবৈধ। ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ সরকার ছিল, ইউনূস অবৈধ ছিল এবং বিডার যিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য, তাকে নিয়োগ দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে কলকাতা থেকে আওয়ামী লীগের যে পেজ, সেখান থেকে ইউনূসের বিরুদ্ধে, ইউনূসকে যেভাবে অবৈধ বলে ঘোষণা লিখেছিল তাদের পেজে আওয়ামী লীগের অফিস থেকে, সেই সেম জিনিসটা এই কালের কণ্ঠ পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ইত্যাদি তাদের মিডিয়াগুলোতে প্রচার করেছে। তো বসুন্ধরা গ্রুপ সম্পর্কে জানেন, এটা একটা অলিগার্ক, বাংলাদেশের সবচেয়ে বড় অলিগার্ক, বিশাল মাফিয়া, যারা ঢাকা শহরের বড় একটা অংশ তারা দখল করে রেখেছে, বিশাল এরিয়া দখল করেছে। বালু নদীর এই সাইড ওই সাইড, রূপগঞ্জ 2500, আর ঢাকার বিভিন্ন জায়গায় বিশাল এলাকা, এবং তাদের হাজার হাজার কোটি টাকার লেনদেন, বিভিন্ন মানুষকে যখন তখন মেরে ফেলে। অভিযোগ আছে বালু দিয়েও ঢেকে ফেলেছে অনেককে তাদের প্লটে। আনবির নামে তাদের যে এমডি, একটা মেয়েকে কিভাবে ভোগ করে মেরে ফেলেছে আপনারা জানেন, তার নামে মামলা আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে মামলা হতে, যদিও তাদেরকে কোন কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যারেস্ট করতে পারেন নাই তার সরকারের সময়, সেটা একটা রহস্যজনক ব্যাপার। তো তাদের বিদেশি যাত্রা নিষিদ্ধ ছিল, তাদের কিছু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ রাখা হয়েছিল, তাদেরকে গ্রেফতারি ঘোষণা করা হয়েছিল, ইত্যাদি আমরা দেখেছি। তো এসব কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তারা ক্ষিপ্ত মারাত্মক আকারে। তো এই জন্য তারা ইউনূস সরকারের ক্ষমতা যাওয়ার কয়েকদিন পরে এখন বিএনপি আসছে, তারা উৎফুল্ল, এখন তাকে অবৈধ সরকার বলেছে ইউনূস সরকারকে। এই বসুন্ধরা তারেক রহমানকে নিয়ে কত বাজে কথা বলেছিল। এই বসুন্ধরার মালিক আকবর শাহ আলম সোবহান সাহেব তারেক রহমানকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করেছিল। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে বলেছিল ঘোষণা, নির্বাচনের আগে অবৈধভাবে তার টাকা পয়সা খরচ করে বিভিন্ন সাপোর্ট দিয়ে সেই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছিল হাসিনাকে। এই বসুন্ধরা গ্রুপের সাথে দিল্লির বিশেষ কানেকশন রয়েছে ভারতের, সেখানে ভারতের লোকদের আসা যাওয়া, এবং তাদের এই যে মাফিয়াগিরি, সন্ত্রাসী, মাস্তানি এক নাগারে একটানা বহু বছর যাবৎ চলতেছে। আমরা মাঝখানে দেখেছিলাম 1/11-এর সময় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাদেরকে আবার ছুটিয়ে নিয়ে আসে শেখ হাসিনা। তারা কানাডায় চলে গিয়েছিল, সেখান থেকে আবার নিয়ে আসে হায়ার করে শেখ হাসিনা। তো তাদের এরপর থেকে সম্পদ ফুলে ফেপে বিশাল সাম্রাজ্য হয়। আমরা 2001 থেকে 2006 দেখেছি তাদের বিএনপি থেকে প্রত্যক্ষ সহযোগিতা পেতে, আওয়ামী লীগ বিএনপি উভয় তাদের প্রত্যক্ষ সহযোগিতা পায়। বিভিন্ন নেতাদেরকে, আমলাদেরকে, সামরিক কর্মকর্তাদেরকে, মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে, আলেম ওলামা আছে, অনেককে তারা টাকা দিয়ে কিনে ফেলে, সিনেমাকেও হার মানায়। তারা এমনও শোনা যাচ্ছে তাদের ইন্দোনেশিয়া বা ইউরোপের কোনো দেশে তাদের বড় বড় দ্বীপ কেনা আছে, সেখানে গিয়ে তারা মাস্তি করে, এবং তাদের লাইফ স্টাইল, তাদের জীবন, যে চলাফেরা, তাদের টাকা পয়সা যেভাবে খরচ করে, যেভাবে মানুষের সম্পদ দখল করে, যেভাবে মানুষকে মেরে ফেলে, এই সকল স্টাইলটা হচ্ছে একটা হলিউডের বা বলিউডের সিনেমা স্টাইল। কোনো কোনো ক্ষেত্রে সেই স্টাইলকেও হার মানায়।
তো এভাবে একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র, এই ডিপ স্টেট বলতে যা বুঝি এরাই এই ডিপ স্টেটের একটা অংশ, যারা এই 12 ফেব্রুয়ারি যারা এই তারেক রহমান এখন যে প্রধানমন্ত্রীর চেয়ারে তাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেই তাকে আবার টিকিয়ে রাখার জন্য, তাদের সম্পদ টিকিয়ে রাখার জন্য, তাদের সাম্রাজ্য তাদের যে ফ্যাসিবাদী কর্ম সেগুলো টিকিয়ে রাখার জন্য তারা মনে করছে যে এখন হাসিনা নেই, আওয়ামী লীগ নেই, এখন এই বিএনপিটাই আমাদের জন্য দরকার। এই জন্য তারা 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সঠিকভাবে হতে দেয়নি, তারা তাদের মতো করে করতে পেরেছে। এই জন্য তারা উৎফুল্ল হয়ে খুশিতে তারা পত্রিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা অবৈধ বলতে পারে। আপনারা জানেন যে 24শে জুলাই একটি বিপ্লব হয়েছে, বিপ্লবের মাধ্যমে যে সরকারটা এসেছে, এই সরকারটা ছিল সম্পূর্ণ একটা বৈধ সরকার, ইন্টারিম সরকার। যদিও তার সরকারের উপদেষ্টারা বিভিন্ন লোকজন ছিল দুষ্কৃতকারী, তারা 11 কুশীলভ, প্রথম আলো ডেইলি স্টারের লোকজন দিল্লির হয়ে কাজ করেছে, অনেক সমস্যা ছিল। কিন্তু আমরা এই সরকারটা যে গঠন হয়েছে, সরকারটা ছিল বৈধ। একটা বিপ্লবের মাধ্যমে, একটা রেভলিউশনের মাধ্যমে সরকারটা এসেছিল। সেই সরকারকে আমরা জানি 5 আগস্টের পরে আগে কি হয়েছে, 5 আগস্ট কিভাবে হাসিনা পালিয়েছিল, কিভাবে 8 আগস্ট শপথ গ্রহণ করেছে, সব আমরা জানি। তো সেই সরকারকে কিভাবে অবৈধ বলতে পারে, এই দুঃসাহস তারা দেখাতে পেরেছে। তাদের যে মাস্টার প্ল্যান, তাদের প্ল্যান সাকসেস করাতে তারা 12 ফেব্রুয়ারিতে ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে প্রাইম মিনিস্টার বানিয়েছে। এই কারণেই তারা এই দুঃসাহস দেখাতে পেরেছে। আসসালামু আলাইকুম।